আম্মা আম্মা মামা তুই কই? তোমার স্বপ্ন পূরণ হয়েছে আম্মা। আমার ভাইয়া আমার স্যার ডাকছে। তুই রফিকের মতো অফিসার হইছ? ভাইয়ার চাই তো বড় অফিসার, আমার স্যার বইলা ডাকে, বুঝো না? আলহামদুলিল্লাহ, আমার ভাইগনা মস্ত বড় অফিসার হয়েছে। আল্লাহ তুমি মহান। আম্মা তুমি আর অন্যের বাসায় কাম করবে না। মামা কালকে তুমিও আর গাড়ি চাকরি করবে না। তাইলে আমি কি করবো বাবা? তোমার আমার অফিস চাকরি দিব। আলহামদুলিল্লাহ বাবা। আম্মা কালকে আমরা নতুন বাসায় উঠবো, এই বাসা দেখলে তুমি চমকাই যাইবা। ওই বাড়িতে কি বইয়া খাওয়ানোর টেবিল আছে? এই টেবিলে তোমার তুইলা দিছিল, টেবিলে বসে তুমি খেয়ে। ওয়াও স্যার, আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে, ভেরি সুইট লাগছে। তাই নাকি? মনে হচ্ছে কোনো তামিল মুভির হিরো বসে আছে। ও তাই? কিছু ফাইজলামি করতে আসেন, যান বেরিয়ে যান। কি হয়েছে? সোনিয়া ফাইজলামি করছিল। তুমি একবার বলো, অফিস থেকে বের করে দিই। না না, আমি ওদের অপমান করতে চাই। একটা মানুষকে অপমান করলে কেমন লাগে সেটা ওদের ফিল করতে চাই। আমি তোমার সাথে আছি। কি হয়েছে সামিয়া? স্যারকে আমি বলেছিলাম আপনি দেখতে অনেক সুন্দর, পরে স্যার আমাকে ঝাড়ি দিয়েছে। তুমি যতটা সহজ ভাবে ওকে নিচ্ছ, ও ততটা সহজ নয়। শুনেছি অহনা ম্যাডাম নাকি কাশিমকে বিয়ে করবে। ওর মতো খ্যাত রিক্সা চালক ওকে ম্যাডাম বিয়ে করবে? হ্যাঁ, আমি কাশেমকে বিয়ে করব। কাশেম কাইয়া খ্যাত হতে পারে, কিন্তু আপনাদের মতো অমানুষ নয়। ম্যাডাম আপনি কিন্তু আমাদের অপমান করছেন। মান সম্মান আছে আপনাদের? ভুলে যাবেন না ম্যাডাম, আমি অফিসের প্রজেক্ট ম্যানেজার। না, ভুলে যায়নি। আর আপনার 1.5 কোটি টাকার কথাও ভুলে যায়নি। আর মাত্র একদিন সময় আছে। আপনি আমার অনুমতি ছাড়া আমার রুমের কি হবে? ছোট ভাই, আমার একটা কথা শোন। রফিক সাহেব, সিনিয়রকে সম্মান দিয়ে কথা বলুন, এটা অফিস। সরি স্যার, তার আমার একটা কথা ছিল। ম্যাডামের সাথে কথা বলে যদি 2-1 দিন বাড়িয়ে দিতেন। এই ব্যাপারে কোনো কথা শুনতে চাই না, প্লিজ। আপনারা কি চান? এই বাড়িটি এখন কোম্পানির। কি বলছেন এসব? এই বাড়িটি আমি কাশেমের নামে করে দিয়েছি। আপনারা সবাই সসম্মানে বাড়ি থেকে বের হয়ে যান। ম্যাডাম কি বলছেন? এই বাড়িটা আপনি কাশিমের নামে করে দিয়েছেন? হ্যাঁ, এই বাড়ি কাশেমের নামে কেন দিয়েছো তুমি?